তুমি আমাকে কাকে দান করবে? তখন আমার বাবা উত্তরে বলেছিল, আমি তোকে জমকে দান করলাম, যা। সেই সূত্রে আমি আপনার এখানে এসে গেছি, তাই আপনি আমাকে দয়া করুন। তখন যমরাজ বলছে, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার মানব জীবন ধন্য। তোমাকে আমি এখন বর দিচ্ছি, তোমার দীর্ঘায়ু হবে, তুমি জগতে তুমি দীর্ঘায়ু হবে এবং তুমি ধর্মপ্রাণ হবে। সেই নচিকেতা তখন যমরাজকে কয়েকটা প্রশ্ন করলেন, 6টি কি 7টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো কি, আপনার এখানে সশরীরে কে আসতে পেরেছিল? বলছে, আমার এখানে একমাত্র নারদমুনি আসতে পেরেছিল, আর দ্বিতীয় কেউ সশরীরে এখানে আসতে পারবে না। হ্যাঁ, কোন মানুষ এখানে সশরীরে আসতে পারবে না, এই কথা বলেছিল। তুমি সাধারণ মানুষ হয়ে তুমি যেখানে, তুমি মহাভাগ্যবান, তুমি মহাভাগ্যবান, তুমি যশস্বালী হবে, তুমি ধর্মপ্রাণ হবে, হ্যাঁ, তুমি মহৎ হবে, এইগুলো তাকে বর দান করলো। তো বাবা তুমি এখন আসো। তখন ওনার স্ত্রীকে ডাকলেন, হাগো, আগে এই ছেলেটাকে আগে তুমি সেবার ব্যবস্থা করে দাও, তার স্নানের ব্যবস্থা করে দাও। তুমি এতদিন থেকে তুমি কেন এর সেবা শুশ্রূষা করো নাই? এর অপরাধের ফলে তোমাকে নরক গমন হতে হবে। যমরাজের স্ত্রীকে যমরাজ বললেন, তুমি যে সেবা করো নাই এতদিন, এই ভক্তের যে সেবা করো নাই, তাকে যে কষ্ট করে রেখে দিয়েছো, হ্যাঁ, কষ্টের মধ্যে তাকে রেখে দিয়েছো, এই অপরাধের কারণে তোমাকে নরকে গমন করতে হবে। দেখেছেন? তাই সাধু সেবা, মহৎ সেবা, অবজ্ঞার সহিত কখনো সাধু সেবা করবেন না, অশ্রদ্ধার সহিত কখনো সাধু সেবা করবেন না। মহাপুরুষ কি বলেছে? বৈষ্ণব সেবন নাম সংকীর্তন দুই করো শীঘ্রভাবে শ্রীকৃষ্ণের চরণ। আজকে একাদশী তিথি, এই একাদশী তিথিতে আপনারা সবাই যে সাধুসঙ্গ করলেন, এটা আপনাদের পূর্বজন্মের স্বীকৃতির ফল, এটা আপনাদের পূর্বজন্মের স্বীকৃতির ফল। আজকে একাদশীতে হরিনাম সংকীর্তন করলেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করলেন। সাধু বদনে হরিনাম শ্রবণ, অসাধুর বদনে হরিনাম শ্রবণ করে কোনো লাভ নাই, সাধু বদনে হরিনাম শ্রবণ করতে হয়। তাই বিধান, তুমি একটু আমাদের সবাইকে তুমি বলো, মহাদেবপুরে 3.5 জন নাকি সাধু, মহাদেবপুরে 3.5 জন সাধু, বুঝছে? ও বলছে, বলে একটা হলো মানিক সাধু, একটা হলো বিধান সাধু, একটা হলো নয়ন সাধু, আর অর্ধেকটা হলো বিপুল সাধু। এখন বিধান, তুমি একটু নাম সংকীর্তন করে শ্রবণ করে তুমি হরি হরায় ধরো, দাও।